যমুনার চরাঞ্চলে দরিদ্র কৃষকের বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। যমুনা নদী বেষ্টিত বিচ্ছিন্ন জনপদ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনদিয়ার চরে মোহাম্মদ মিজান মোল্লা নামের এক কৃষকের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি। গত ২০ মার্চ উপজেলার গালা ইউনিয়নের রতনদিয়ার চরে মোহাম্মদ রমি ফকিরের ছেলে কৃষক মিজান মোল্লার অনুপস্থিতিতে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটায় প্রতিপক্ষের হামিদ মোল্লা, রশিদ মোল্লা, আতাহার মোল্লা, আলমগীর মোল্লা ও সাইদ মণ্ডলের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি। এ সময় তারা ঘরের মালামাল, নগদ টাকা, টিউবওয়েল, সেচ পাম্প ও গোয়ালের গাভীসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পরে তারাও প্রতিপক্ষের বাড়িতে হামলার কথা স্বীকার করেন। ঘটনার পর থেকেই ভুক্তভোগী পরিবারটি আতঙ্কে অন্যত্র বসবাস করছেন বলে জানান। এই বিষয়ে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ওই করতো মাদকের ব্যবসা হামিদ, আতাহার, মজিবার আর হামিদের বাইস্তে আলমগীর আর সাইদ মণ্ডলের পরিচালিত। সাইদ মণ্ডল নাজমুল মণ্ডলের ভাই। আমি এই বাধাটা দেওয়ার কারণে আমার পারিবারিক হিসেবে আর একটা জমির ব্যাপার নিয়ে নাই কথা নিয়ে একটু ঝগড়া বাজিছে। এই ঝগড়া বাজার কারণে ওরা এই সব নেতৃত্ব দিয়ে আমার ঘরবাড়ি এই হামিদ, আতাহার, রশিদ, আলমগীর, সাইদ মণ্ডলের নেতৃত্বে এগুলো আমার ক্ষতি করেছে। আমার 6টা গরু ছিল আর খাট, সুকেস, ফ্রিজ, টিউবওয়েলের মোটর আর আমার বাড়ির পাশে একটা প্রজেক্ট ছিল, প্রজেক্টের মেশিন টেশিন সব নিয়ে গেছে তারা। আমাকে বাড়ির থেকে যেদিন লিছে তার আগের দিন আমাকে সকাল 7টার সময় আমাকে বাড়ির থেকে খেদা দিছে। আমার বউ ফ্যামিলি সব সহ খেদা দিয়ে তারাই আমার এই ক্ষতিটা করেছে। চরে থেকে সরাইয়া দিছে আমাকে। চরে 15 বছরের ভিতরে আমাকে চরে আসবের দিবে না। আমার চোখে আবাদ ফসল আছে, আমার আবাদ ফসলের কাছে আমাকে আসবের দেন। আমার ফ্যামিলিকে দিয়ে এই আবাদ ফসল উঠোই, তারপরেও ফ্যামিলিকে এখনও ভয় দেখায়, কালকেও ভয় দেখাইছে আমার ফ্যামিলিকে। ঘরে সম্পন্ন যা ছিল সব কিছু নিয়েছে, আমার হরাবের দেয় নাই, কে অনেক কিছু ছিল। তারপর বাড়ি থেকে আসবেরই দেয় নাই। এ যাবো তো আমরা অলিগান দাঁড়া দেয় নাই বাঁচতেছি। গরু 6টা গরু, ঘরে সম্পূর্ণ সব জিনিসই জানেনি তো কত জিনিস থাকে ওখানে। ফ্রিজ, টাং, সুকেস, আলনা, অনেক কিছু, ফ্যান, খাট মাট সব কিছু আছিল, অনেক জিনিস বড় আছিল। এন থেকে ঘর আমার একখান লিছে, খালি আমাকে হানি দিছে। হ্যাঁ, মোটর আছিল, টিউবওয়েল যে সহায় মেশিন কাটছিল। গরু 6টা আছিল। হ্যাঁ, ওই হামিদ, রশিদ, আতাহার আর সাইদ মণ্ডল। এখানে ভয়ভীতি সামনে পালি মারধর করব, তা আমরা তো ফাঁকে ফাঁকেই থাকি। এই যে সহে যে পটল বোনা হয়েছে, পটলগুলো তোলার লেগে আসি, আবার তোলা অলি গেলে আবার যাই। হ্যাঁ, তাও তুলবার দেয় না, চুরি করে তুলে লিয়ায় রাইতে লয়, দিনেও লিয়ায়। আমার নাম নিয়ামত আলী, 5 নম্বর ওয়ার্ড সভাপতি। গেলজাম ওই যে এই মিজানের সাথে গেলজাম ওই যে হামিদের সাথে, হামিদার নদী সাবেক সভাপতি, আওয়ামী লীগের সভাপতি, মাদক ব্যবসায়ী। ওই সহজ ওই বন্ধ করে দিয়েছে, ওইটা মাদক কারণে ই করছে। আসলে সব কিছু ভাঙে আছে, কিছুই তো দেখার নাই। এদের লিসে হচ্ছে আপনার আমার হামিদ, রশিদ, আলমগীর, আতাহার, নাজমুল মণ্ডলের ভাই সাইদ মণ্ডল, এরা সব একই দল মাদক ব্যবসায়ী। সব কিছু ঘরের মধ্যে ছিল আপনার ফ্রিজ, র্যাক, খাট, আপনার গয়না ছিল, সোনা দানা। চরের মধ্যে ছিল মেশিন, মোটর, টিউবওয়েল, গরু 6টা, সব কিছু উচ্ছেদ করে নিয়ে আছে। ঠেক দেওয়ার কারণে এগুলো সব কিছু ভাঙচুর করে নিয়ে আছে। মিটারটার ভাঙচুর করে সব দেখেন, আপনারা দেখতেছেন, সব ভাঙচুর করে নিয়ে গেছে। শেখ হাসিনা পলানোর পরে এখনও আওয়ামী লীগের লোক চেলাফেলা দেশে আছে এবং এরা চাঁদাবাদি করতে ডাঙ্গা হাঙ্গামা এবং বা গাঞ্জা ব্যবসায় এদের এখনও চলতেছে, নেতৃত্ব চলতেছে। আমরা চাই গ্রামবাসী, দেশবাসী সবাই চাই এদের বিচার হোক। আর এই ছেলেটা নিরহ, এদেরকে বাইরে থেকে তাড়িয়ে দিয়ে ঘরবাড়ি সব লুট করে নিয়েছে এবং মেশিন, তারপরে ঘরে ফ্রিজ, টিভি সব যা আছে সম্পূর্ণ নিয়েছে। এই জন্য আমরা বিচার চাই, এটা সুষ্ঠু একটা বিচার পাই। ঠিক আছে। আর আমাকে হাতটা বাড়ি ফেলাইছে, আমরা কোনো বিরোধী পাইছি, ভাঙিস না, আমার
স্বামী কইবার গেছিল, এটা আমি জানি, আমি সত্যি কথা কমু। কয়জন নিয়ে আইছে আমার গাড়ি ঘর লিছে, হে ঘর দিয়ে তোরা আমার গাড়ি কিবা ঠেকছে, এখন হেবে ঠেকুকো এ কথা কইছে।